হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সোনিয়া, ইন্ডিয়া, কলকাতা থেকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আবার চলে এলাম তোমাদের সামনে। আজ আমার রেসিপি নয়, আজ আমার মায়ের তৈরি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো দেরি না করে রান্নাটা চটপট শুরু করে দিই। তো প্রথমেই আমি কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তারপর কুমড়োটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছিলাম। মুগ ডালটা আমি কড়াইয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেশি কিন্তু ভাজবে না, একদম হালকা লো আছে সেরকমভাবে তোমরা একটু লাল লাল করে প্রথমে ভেজে নিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেবে। তারপর আবারও কড়াই বসিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা এখানে যে কোনো তেল ইউজ করতে পারো, সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষের তেলও ইউজ করতে পারো। আমার এই সর্ষের তেলটা পাঁপড় ভাজার ছিল, ওর জন্য ওটাই আমি এখানে ইউজ করেছি। ফোড়নের পর কেটে রাখা কুমড়োগুলো আমি এখানে দিয়ে দেবো। কুমড়োগুলো দেওয়ার পর আমি হালকা করে ভাজবো। তারপরে সামান্য একটু নুন দেবো, বেশি নুন দেবো না, আবারও পরে দেবো, তাই সামান্য নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কুমড়োগুলো ভাজার দরকার নেই, একদম হালকা আছে লাল লাল করে একটু ভেজে নেবে। তারপর আমি ভেজে রাখা মুগ ডালগুলো এটা দিয়ে দেবো। তারপর আরও বেশ কিছুক্ষণ এবার এটা আমি ভালো করে আর একটু ভাজবো, যাতে কুমড়োর সাথে ডালটা বেশ ভালো করে মিশে যায়। তাই বেশ কিছুক্ষণ আমি আরও একবার ভেজে নেব। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিও, কিন্তু এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তারপর একটু ভাজা জিরের গুঁড়োও দিয়ে দেবো। একদম সিম্পল উপকরণ দিয়ে এই রান্নাটা, খুব হাবিজাবু একদম কিছু নয়। জাস্ট জিরের গুঁড়ো লঙ্কা দিয়েই এই রান্নাটা পুরোটাই হবে। খুব একটা মশলা একেবারেই লাগে না। তো দেখো একটু জাস্ট নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এখানে ফুটতে দেব। জলটা দেওয়ার পর তোমরা চাইলে একটু ঢাকাও দিয়ে দিতে পারো। আমি এখানে খুব একটা বেশি একটু জল দিয়ে ফেলেছিলাম। জলটা কিন্তু একটু সামান্য দেবে। আমার থট করে জলটা বেশি পড়ে গেছিলো বলে আমি আর ঢাকা দিইনি, যাতে জলটা একটু তাড়াতাড়ি টেনে আসে। তারপর একটা ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমার ধনেপাতার ফ্লেভার সত্যিই খুব ভালো লাগে, ওর জন্য আমি এখানে ধনেপাতাটা অ্যাড করেছিলাম। তারপর একটু আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম। কুমড়ো এমনি মিষ্টি, তাই চিনির পরিমাণটা একদম অল্প দেবে, কেননা এই রান্নাটা খুবই মিষ্টি মিষ্টি হয়, তাহলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু ধনেপাতা দিয়ে তারপর আমি এটা নাড়িয়ে নেব। ব্যাস, আমার এই রান্নাটা একেবারেই রেডি। এই রান্নাটার কি নাম হয় তোমরা অবশ্যই বলো। পুরোটাই আমার মায়ের রান্নার রেসিপি, মানে মায়ের তৈরি একেবারেই। মানে মা বাড়িতে করতো, যা সুন্দর খেতে হতো বলার মতো নয়। এটা পেলে মানে এটা দিয়েই সেদিন ভাত খেয়ে নিতাম আর কি। তো তোমরা দেখে বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। একবার না, এটা যদি একবার ট্রাই করো আবারও তোমাদের খেতে ইচ্ছা করবে। আর ফটো শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।